আল্লাহর অশেষ রহমতে মানুষের ভালোবাসা, মানুষের দোয়া আর শ্রদ্ধা নিয়ে তিনি চলে গেছেন, কিন্তু তার আদর্শ, তার দেশপ্রেম তিনি রেখে গেছেন। কিন্তু এরই মধ্যে কয়েকটি ঘটনা আমাদের হৃদয়ের গভীরে দাগ কেটেছে। আমরা বিস্মিত হয়েছি, অবাক হয়েছি। আমরা দেখেছি যখন এরকম চলমান ঘটনার মধ্য দিয়ে একটি মিডিয়ায় একটি ঘটনা যখন ফাঁস হলো, জামাতের আমির ভারতের একজন উপরস্থ কর্মকর্তার সাথে গোপন বৈঠক করেছে এবং সেই বৈঠকটি যখন ফাঁস হলো তখন আমরা অবাক হয়েছি, বিস্মিত হয়েছি। আমরা ভেবেছিলাম জামাত, আপনারা জানেন যে তারা একটি ইসলামী দল এবং সেই ইসলামী দল হচ্ছে, ইসলাম মানে কি? ইসলাম হচ্ছে কোর্ট অফ লাইফ, একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমরা এই ত্রয়োদশ সংসদ নির্বাচনে এসে জামাতকে দেখলাম পার্ট অফ লাইফে তারা চলে এসেছে। তারা খুলনার একটি আসনে একজন হিন্দুকে নমিনেশন দিয়েছে, আবার ভারতের সাথে তারা গোপন বৈঠক করেছে। এই যে একদিকে হিন্দু নমিনেশন দেয়া, আরেকদিকে ভারতের সাথে গোপন বৈঠক করা, এটি আমি মনে করি এইটার ভিতরে ডালমে কুচ কালা হয়। অর্থাৎ তোমরা যে যা বলো ভাই, আমার ক্ষমতা চাই। এই ক্ষমতায় যাওয়ার দৌড়ে তারা তাদের স্বকীয়তা, তাদের আদর্শ, তারা নীতি নৈতিকতা তারা বিসর্জন দিয়েছে এবং এই নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে তারা আজকে যে পথ বেছে নিয়েছে, সে পথ অন্ধকার পথ, সে পথ অমনিশাময় পথ, সে পথ সংকটকালীন পথ। আমি বিশ্বাস করি এই পথে হেঁটে জামাত ইসলাম যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন দিবার স্বপ্নে পরিণত হবে, সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। তারা ভারতের সাথে যতই আতাত করুক না কেন, আপনারা জানেন ফ্যাসিবাদ শেখ হাসিনা, সে এখন ভারতে অবস্থান করছে। সবচেয়ে বেশি আতাত করেছিল এই হাসিনা। আর একটি বিষয় আপনারা দেখেছেন যে গুম তদন্ত কমিশন প্রধান উপদেষ্টার কাছে এই গত এক বছরে তাদের একটি প্রতিবেদন দাখিল করেছে। সেই প্রতিবেদনে উঠে এসেছে যে যারা গুম হয়েছিল তার 22% ফিরে এসেছে বিএনপির, আর 76% ফিরে এসেছে জামাতের। অর্থাৎ এই যে এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে কিছু ঘাপটি মারা কিছু লোক রয়েছে, যে লোকগুলো আজকে জামাতকে বিভিন্নভাবে সহযোগিতা করছে, তারা বিভিন্নভাবে তাদের প্রশাসন ঢেলে সাজাচ্ছে। আজকে এইগুলো কিন্তু এই নির্বাচনকে বাধাগ্রস্ত করবে। এই নির্বাচনকে একটি ষড়যন্ত্রের যে নীল নকশা তারা ওই যে ভারতের সাথে যে গোপন বৈঠক করেছে, আমি মনে করি এই ভারতের যারা অন্যান্য এজেন্টরা রয়েছে, সেই এজেন্টরাই বাংলাদেশে এখন জামাতকে নানাভাবে সহযোগিতা করছে এবং এই সহযোগিতার মধ্য দিয়ে তারা স্বপ্ন দেখছে যে তারা ক্ষমতায় যাবে। তা আমি বলতে চাই, এই 5ই আগস্ট জনতার আবু সাইদ, নির্মুগ্ধ ওয়াসিমের রক্তের উপরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সেই বাংলাদেশে কোনো ষড়যন্ত্র কার্যকর হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ঘোষণা করেছে অমা কারুল্লাহ আল্লাহু খয়রুল মাকিরিন। অর্থাৎ যে ষড়যন্ত্র করে, আমি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করি, নিশ্চয়ই আমি উত্তম ষড়যন্ত্রকারী, প্রতিহতকারী। তো ইনশাআল্লাহ আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ সম্মান দিয়েছে, কোটি জনতার ভালোবাসার মধ্যে দিয়ে বিদায় নিয়েছে। তারেক রহমান 25শে ডিসেম্বর যখন বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিল, সেখানেও বাংলাদেশের মানুষ এবং সর্বোচ্চ সম্মান নিয়ে তিনি ফিরে এসেছেন। ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের এই দলকে সর্বোচ্চ সম্মানিত করবেন এবং আল্লাহ যাকে সম্মানিত করেন, পৃথিবীর কোনো ষড়যন্ত্র, কোনো চক্রান্ত কোনো কাজে কার্যকর হয় না, কাজেও আসে না। আমি ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি জামাতের এই ষড়যন্ত্র